আমি এই দুইটা মুরগি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। আপনারা দেখতে পারতেছেন আমার হাতে দুইটা, মাশাআল্লাহ। ও বড় সড়ো হইলেও ওর শরীরে অনেক শক্তি আছে, মানে ও বড় হইছে খাইয়া, আর ও হইছে জাতিকাই বড়। হ্যাঁ, পার্থক্য হইছে এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ছাদে একবার রোদ, ভাবলাম এই রোদ হইছে কি হইছে একটা আপডেট দেখাই নেই। তো আপনারা জানেন যে আমার ছাদটা আগে দেখা একটুখানে। এতদিন আপনারা যখন ছাদ দেখতেন, ছাদের মধ্যে কিন্তু মুরগি দৌড়াদৌড়ি করতো, অনেক মুরগি ছিল। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ছাদ কিন্তু একবারে খালি, কোনো মুরগি নাই। তো আমি আপনাদের একটু করে দেখাই। এই যে আমার যে পাখির এভারেটা ছিল, যে কেজটা ছিল, এটার নাম আমি দিয়েছিলাম রয়্যাল কেজ। তো এটার মধ্যে আমার পাখি রাখার মানে কথা ছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুরগি। তো আমি বলি মুরগিগুলো কেন খাঁচার মধ্যে আটকে রাখছি আমি। এদিকে আসো। এখানে কিছু সিল্কি মুরগি আছে, এই যে এখানে সিল্কি মুরগি আছে তিনটা। আমার কাছে এই তিনটা সিল্কি মুরগি ছিল। আর এই যে আমার দেশি মুরগি, তারপরে ব্রাহ্মা, কাদাকনাথ ব্রাহ্মা, এই যে কাদাকনাথ। মানে মোট কথা হয়েছে আমি এদেরকে মানে এই খাঁচার মধ্যে আটকানোর একটাই কারণ, কারণ মুরগিগুলো আমার কাছে পুরা 3 থেকে 4 মাস পর্যন্ত ডিম পাচ্ছে। তো তাদেরও রেস্টের দরকার আছে। এই কারণে আমি তাদের রেস্টের কথা ভেবে আমি তাদেরকে আটকে ফেলছি খাঁচার মধ্যে। হ্যাঁ, এখানে কিন্তু সব আটকানো। তো টোটাল তাদেরকে 2-3 মাসের মধ্যে রেস্ট দিব। কুরবানির পরে তাদেরকে ছেড়ে দিব, এন্ড কুরবানির পরে আমরা এটার কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ঘুঘু পাখি আছে। এগুলা কিন্তু আমার ঘরের বাচ্চা, এই যে দেখেন। ওয়াও। আর এটা আমার ঘরের বাচ্চা। তো আমার আমার এখানে কিন্তু আরো বাচ্চা আছে ঘুঘু পাখির। আমি একটু যদি দেখাই, এই যে দেখেন, এই 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 দুটোটা। তো বাচ্চা এটা হচ্ছে প্রথম ব্যাচের বাচ্চা, আর এটা সেকেন্ড ব্যাচের বাচ্চা। এই বাচ্চাটা আমি খাইছিলাম। এই বাচ্চা থাকতে থাকতে ও ডিম পারছে। ডিম পাইলে আবার এই বাচ্চাটা হইছে আবার কয়েকদিন পরে ডিম পাইলে দিবে। তো বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে। আমি বাচ্চাটা আলাদা করি না এই বাচ্চাটারে। তো এই বাচ্চাগুলো আমি এখানে ছাড়বো। আর আমি এখানের মধ্যে বাজিকার পাখি এন্ড ককাটেল, তারপরে কিছু ফিউজ পাখি, আর ঘুঘু, ডায়মন্ড ডাব, আর কিছু যে হাবিজাবি পাখিগুলো পাওয়া যায় মানে লো বাজেটের মধ্যে। তো দেখেন আমার যে ব্রাউন কক গুলা ছিল, দেখেন ব্রাউন কক গুলা কিন্তু শীতে গেছে। ব্রাউন কক গুলা ওই যে ইয়ার ভিতর ছিল, মুরগির খোয়ার ভিতরে, ওরা ছুটে গেছে। ছুটে কিন্তু ফুলকিতে কাটা হিসাব হচ্ছে। দেখেন কি করতেছে, ফুলকিটা আমি আটকে ফেলি, কারণ আচ্ছা ওকে ধরা দিতেছে না। ডিমাই ছিল ভালোই সব ভিতরে ঢুকে গেছে। দেখেন আমি কিন্তু আমার যে মুরগির উপরে যে খামারটা ছিল, এটার মধ্যে কিন্তু এই যে নেটের, জালি নেটের দরজা লাগাইছি, যাতে বাতাস আসা যাওয়া করতে পারে। হ্যাঁ, এই যে দেখেন, এটাও তো অনেক ফ্রি একটা দরজা। হ্যাঁ, এই যে। আর আমার এখানে মুরগিটা যদি আপনাদেরকে দেখাই, মুরগিগুলা কিন্তু দেখা যাইতেছে অনেক হেলদি, অনেক সুন্দর লাগতেছে মুরগিগুলারে। ওদের মাশাআল্লাহ এত পরিমাণ খাবার খাই যে আপনি প্রতিদিন ওদেরকে 3-4 কেজি খাবার খাওয়াইতে পারবেন ফ্রিলি। আর পানি খায় ওরা, এই দুইটা দিয়ে লাগে, এটা তো 6 লিটার, এটা তো 6 লিটার, 12 লিটার পানি ওদেরকে দেওয়া লাগে। 12 লিটার পানি খাই প্রতিদিন। এখানে মুরগি আছে 24টা মুরগি। 24টা মুরগি 12 লিটার পানি খেয়ে আপনারা বুঝতে পারতেছেন, অনেক পানি খেয়ে একটা মুরগি। তো আমার এখানের মধ্যে এখানে একটা কথা বলে রাখি, আমার এখানের মধ্যে যে মেল হবে, কিছু মুরগি বিক্রি করব, আর কিছু মুরগি খেয়ে ফেলবো যে মেলগুলা, কারণ এগুলো আমি যেহেতু প্যারেন্টস করতেছি। আর ওই যে ফিমেল গুলা থাকবে, ফিমেল এখানে সব বলেই থাকবে। আর একটু বড় হোক, 6-7 মাস যাক, ওদের বয়স এখন 4 মাস 5 মাস এমন হবে, কয়দিন পরে ডিম পাড়া শুরু হয়ে যাবে। তো আমি এই দুইটা মুরগি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। আপনারা দেখতে পারতেছেন আমার হাতে দুইটা, মাশাআল্লাহ। ও বড় সড়ো হইলেও ওর শরীরে অনেক শক্তি আছে, মানে ও বড় হইছে খাইয়া, আর ও হইছে জাতিকাই বড়। হ্যাঁ, পার্থক্য হইছে এটা। ও যে পরিমাণ খাবার খায়, সব ভিডিও করার সময় টাকা রাখি, ও যে পরিমাণ খাবার খায়, ও 1 মাস ওই পরিমাণ খাবার খায় না। ও একদিনে যে পরিমাণ খাবার খায়, মাশাআল্লাহ। ওর টন এখনো পুরো বড় হয়ে রয়েছে, কিন্তু ওর টন একবারে খালি।
তো দুইটার সঙ্গে একটা কথা বলি, ওই দেখেন ওর সাইজটা দেখেন, আগে সাইজটা দেখেন আপনাদেরকে। এবার দাদা এখানে দেখতে পাচ্ছেন, ও আচ্ছা তারা দুইজন দেখতে পাচ্ছেন, মানে দুইজনের সাইজ কিন্তু একবারে একরকম, মানে কোনো পার্থক্য লাগতেছে না। আমার মনে হইতেছে যে সাদা মুরগিগুলা, ব্রাউন কক গুলা এই ব্রাহ্মার থেকে বড়। তো ক্যামেরার উপরটা আমি এই কথা বলি, তো আমি যে প্রথমে বললাম একটা মুরগি খাইয়া বড় হইছে আর একটা হচ্ছে জাতি বড়। আর যে মুরগিটা খাইয়া বড় হয়েছে ওর শরীরে কিন্তু এই ব্রাহ্মা মুরগির থেকে শক্তি বেশি থাকবে, কারণ ও কিন্তু একবারে খাইতে খাইতে বড় হয়েছে। আর ব্রাহ্মা মুরগিটা কিন্তু ও এগুলার জাতি বড় বড় হয়, কারণ এই মুরগিগুলো উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন মুরগি। ওই যে সাদেকে একটু ছাগল আছে না, আমার মুরগিটা ওই রকম আর কি, উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন মুরগি। তো এই মুরগিগুলা কিন্তু না খাইলেও বড় হয় মাসাল্লাহ, এগুলো বড় যেটা মুরগি ওই মুরগিগুলোর তুলনায়। যদিও এই মুরগিগুলা মানে গুল বলের মতো হয়ে গেছে, আর ওই মুরগিটার শরীরে মানে ব্রাউন ককের শরীরে কিন্তু মাংস মাসেল বড়া, তো ওইটা দেখতেও একটু হেলদি লাগে, এটাও অনেক সুন্দরই লাগে, কিন্তু ওইগুলা একটু বড় মোটা হয়ে যায়, শরীরে শক্তি কম। আমি ব্রাউন কক গুলা আর এই ব্রাহ্মা গুলা একসাথে কিনছিলাম, টোটাল কত 20টা ব্রাউন কক কিনছিলাম, 20 টাকা কইটা, সেটা 400 টাকা রাখছিল। তো এই ব্রাউন কক আর এই ব্রাহ্মা, আমি ব্রাহ্মা কিনছিলাম এক জোড়া 2000 টাকা, অনেক দাম যেটা। তো এখন দেয়া যাইতেছে যে 6 মাস 7 মাস পরে ব্রাউন কক ব্রাহ্মার থেকে বড় হয়ে গেছে। কুই 20 টাকার জিনিস আর কুই একটার দাম 1000 টাকা জোড়া, 2000 টাকা। তো 20 টাকা আর 2000 টাকার জিনিস মানে যদি আমি একসাথে মিলাই দেখা যাইতেছে আমার ব্রাউন কক মানে জিতে গেছে। হ্যাঁ, যদিও ব্রাউন কক অনেক খাবার খায় ব্রাহ্মার তুলনায়, আর ব্রাহ্মা খাবার খায় কম, অনেক কম, তারপরে ওর অনেক বড় হয় মাশাআল্লাহ। তো আমার ব্রাহ্মা মনে হচ্ছে আরো অনেক বড় হবে, আর ব্রাউন কক গুলো বড় হবে। আমি সবসময় কেন ব্রাউন ককের কথা বলি, কারণ এই মুরগিগুলো দাম কম, সবাই কিনতে পারে, সবাই কিনা পালতে পারে, এই কারণে এই মুরগিগুলা সবাইকে বলি কেনার জন্য। আর চাইলে আপনারা চাইলে অন্য মুরগিও কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে অনেকে যেহেতু নতুন মুরগি মানে শুরু করতে চাই মুরগি খামার, ওই সময় এই ব্রাউন কক দিয়ে শুরু করে ভালো, কারণ এগুলোর দাম কম, আপনারা পাইলে সেটা একটু মানে মানে অভিজ্ঞ হইতে পারেন। হ্যাঁ, আর যদি প্রথম দিকে ব্রাহ্মার থেকে চলে যান তাহলে মনে করেন 2000 টাকা দিয়ে এক জোড়া মুরগি কিনলেন, 2 দিন পরে যদি মরে যায় আবার আফসোস করবেন। আর এই মুরগিগুলো যদি মরেও কোনো সমস্যা হবে না, এই কারণে সবসময় ব্রাউন কোকের কথা বলি। তো আমার কাছে কিন্তু আরো অনেক আইটেম আছে, এই যে কাটাকনা, পরে ব্রাহ্মা, ব্রাহ্মা, কলম্বিয়ান ব্রাহ্মা, সিল্কি, তুর্কি সিল্কি, পরে কোচিং আছে। হ্যাঁ, তো অনেক জাতের মুরগি আছে। আমি এখন আলহামদুলিল্লাহ এগুলো সম্পর্কে মানে পুরো অভিজ্ঞ হয়ে গেছি, আরো অনেক ঘর বাকি আছে। তো আমার কাছে আবার ইয়েও আছে, ওই যে দেশি মুরগি আছে, দেশি মুরগি, ব্রাউন কক, এগুলার মর্টালিটি আর ও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাদের রোগও হয় না তেমন, তারা মরেও না। হ্যাঁ, মর্টালিটি হার কম, মরে না বেশি। হ্যাঁ, তো আর কিছু মুরগি বাচ্চা দেখে আপনাদেরকে, এই যে এগুলা দিয়ে শুরু করি। এগুলো আমার কয়েকদিন আগের ইনকিউবেটরের বেবি, এগুলোর বয়স 28-29 দিনের মতো হয়ে গেছে, এই কারণে লাইট সরিয়ে ফেলছি। আর এগুলো একটু বড়, হ্যাঁ, তো এই কারণে লাইট সরিয়ে ফেলছি। এটা আপনার সিল্কির বাচ্চা, এই যে এটা সিল্কির বেবি, এইটা কাদাকনাথ, আর এটা কোচিং এর ক্রস, কোচিং আর ব্রাহ্মার ক্রস, অনেক সুন্দর একটা বাচ্চা, এটা অনেক কিউট বাচ্চাটা। হ্যাঁ, আর এটা এটা সম্ভবত কোচিং হবে, কোচিং আর সিল্কির ক্রস। হ্যাঁ, অনেক সুন্দর বেবি, এগুলো সবগুলোই সুন্দর। আর এটা সম্ভবত ব্রাহ্মা হবে, আমি জানি না, বাচ্চাটা সুন্দর। আর এখানে কিন্তু অনেক বাচ্চা আছে, অনেক অনেক। হ্যাঁ, মাশাআল্লাহ, এখানে অনেক বাচ্চা, আমি সবগুলো পরিচয় দিতে পারবো না, কারণ আমার আরো অনেক বাচ্চা থাকার কথা ছিল। এখানে টোটাল আরো 3 গুণ বেশি বাচ্চা থাকার কথা ছিল, কিন্তু বাচ্চাগুলা ওই যে মরে গেছে, ভাইরাস বা কোনো একটা রোগের কারণে মরছে। আমার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, পরে ডাক্তার বলছে যে অ্যান্টিবায়োটিক না দেওয়ার কারণে মারা গেছে। তারপর অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমার মর্টালিটি হার খুবই কমে গেছে, মুরগি আর মরে নাই। মরার কারণ হচ্ছে যে আমার বাচ্চার নাভিগুলো শুকায় নাই, আমাদের মলদারের দিক দিয়ে ময়লা লেগে থাকতো, এই কারণে মরছে। আমি তো এইগুলা কিন্তু আমার যে একটা মুরগি বাইরে হয়ে গেছে পিছনে, এই যে, তো এই মুরগিগুলা কিন্তু আমার যে দেশি মুরগিটা ছিল যেটা চলে গেছে লাভ দিয়ে, ওই মুরগির বাচ্চা ছিল। আপনারা যারা আমার ভিডিও প্রথম দিকে দেখেন তারা জানেন আমার দেশি মুরগি ছিল। হ্যাঁ, ওই মুরগিটা বাচ্চা হয়েছে এগুলা। হ্যাঁ, আসলে ওই মুরগির বাচ্চা শুধু একটা, বাকিগুলো হয়েছে ওর নিচে অন্য ফেন্সি মুরগির ডিম দেওয়া। হ্যাঁ, তো এখানে সেই মুরগির বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে যেতেছে।
এদিকেও আছে আমার কিছু বাচ্চা, এই যে এই বাচ্চাগুলো এখানে আপনার ব্রাউন কক আছে, তারপরে কাদাকনাথ, তারপরে সিল্কি, তারপরে আরেকটা আছে পুরো মিশরীয় ফার্মের মতো। আমি জানি না বাচ্চাগুলো কিছু মানে মিশরীয় ফার্মের মতো কি কালার হয়েছে, আসলে দেশি মুরগির অনেক ধরনের কালার হয়। তো আজকে অনেক লং ভিডিও করে ফেলছি। আর এই যে দেখেন কবুতর কিন্তু আসবে, আমি কিন্তু কবুতর মানে বিক্রি করা সম্পর্কে একটা ভিডিও বানাবো। আপনারা যারা কবুতর নিতে চান অবশ্যই আমার মানে জানাবেন। অনেক ধরনের কবুতর আছে, তো আমি এখন আর কবুতর সম্পর্কে কোনো ভিডিও করবো না, 2-3 দিন পরে করব, আজকে আর দেখাবো না। তো আজকে এখানে শেষ করে দিই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।